আমার এই অগোছালো এলোমেলো ঘরটাকে প্রায় 1 বছর পরে ঠিক এরকম ভাবে সাজালাম। আজকে সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তো মাত্র ঘুম থেকে উঠেছি আর পিছনে দেখতেই পাচ্ছ আমার বিছনা এখনো তোলা হয়নি। মাত্র মশারিটা খুললাম আর আম্মু আমাকে ডাকছে যে আয় আগে খেয়ে নে তারপর বিছানা গোছাবি। ঘুম থেকে উঠতে তো আমার এখন প্রতিদিনই দেরি হচ্ছে, আর ঘুম থেকে ওঠার পরেই দেখি আম্মুর রান্না বান্না শেষ। তাই প্রতিদিনই এখন আমি সকালের খাবার আর দুপুরের খাবার একসাথেই খেয়ে ফেলি। এদিকে আমার খাওয়া শেষ হতেই আব্বু অফিস থেকে এসে পড়েছে, আর অফিস থেকে আসার সময় আম কাঁঠাল কিনে নিয়ে এসেছে। আল্লাহর রহমতে এই বছর একটু বেশি আম কাঁঠাল খাওয়া হচ্ছে। প্রায় 40 থেকে 42 কেজির মতো আম খাওয়া হয়ে গিয়েছে এই বছর অলরেডি। আম খাওয়া শেষ করে বিকালে একটু বাইরে বের হলাম। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, আর সাথে ছিল মিষ্টি বাতাস। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম বাবার বাগানের কাছে। এখানে দেখো বাতাসে গাছগুলো দোল খাচ্ছিল খুব সুন্দর করে। ভিডিও করতে করতে দেখি হঠাৎ করে আমাদের যে খাট দিয়েছিলাম বার্নিশ করতে, সেই খাট চলে এসেছে। তাই আমি আর বাবা চলে আসলাম বাসায়। নতুন খাট এনে আব্বু আম্মুর রুমে সেট করার পরে পুরাতন খাটটাকে দেওয়া হয়েছিল রং করার জন্য, আর আজকে এই খাটটাই মূলত আমার রুমে সেট করা হবে। কিন্তু আমার একদম খাট টাট ভালোই লাগে না, আমার ফ্লোরিং বিছনাই অনেক বেশি ভালো লাগে। কিন্তু কি আর করা যাবে, খাটটা যেহেতু কিছুই হয় না আর অন্য কোথাও রাখারও জায়গা নেই, এই খাটটার সাথে অনেক বেশি স্মৃতি জড়ানো, তাই এই খাটটাকে বিক্রিও করা হয়নি। আমার রুমে রং টং করে আবার সুন্দর করে সেট করে দেওয়া হলো। একটা বছর যাবত আমি একা একা ফ্লোরে ঘুমাতাম আব্বু আম্মুর রুমে। আমার একমাত্র ছোট ভাই মারা যাওয়ার পর থেকে আমি কখনো খাটেই ঘুমাই। যখন আমার রুমে আবার এসে আমাকে ঘুমাতে হতো তখন খাটে ঘুমাতে ভীষণই কষ্ট হতো, অনেক স্মৃতি মনে পড়ে যেত। তার জন্য আমার রুমের খাটটা বিক্রি করে দিয়েছিলাম। যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াবো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আল্লাহ হাফিজ।